আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ত্রিকোণমিতিতেই আছি, তবে পর্ব নাম্বার 6 এ আছি। আজকে 29 তারিখ। তো আজকের ক্লাসটা অত্যন্ত মজাদার হবে। সরি, পর্ব নাম্বার 8 এ আছি। এখানতে আমি একটা সৃজনশীল প্রশ্ন তুলছি, খুব মজার একটা সৃজনশীল প্রশ্ন। এটা ঢাকা বোর্ডে 2017 সালে আসছিল। অঙ্কটা খুব মজার, এই জন্য আজকে নিয়ে আসা হয়েছে অবশ্যই। এখানে আমরা দেখি এই অঙ্কটাতে কি বলছে। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যেটার বি কোণটা হলো 90 ডিগ্রি, এ বি সি, বি কোণটা হলো 90 ডিগ্রি। তো আমাদের কাছে এসি এর মান চাইছে, অর্থাৎ এ বাহুটার যে দৈর্ঘ্য সে মানটা চাইছে, এবং প্রমাণ করতে বলছে এই যে এখানে কি কি জানি লেখা আছে, তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ। এটা সমান প্রমাণ করতে বলছে 2 cos a। ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করব। এবং ফাইনালি এটা বলছে x এবং y এর মান নির্ণয় করো যদি a সমান 1 এবং b সমান √3 হয়। এই অঙ্কটার মতো একটা অঙ্ক আমরা এর আগের পর্বে করছি। এই অঙ্কটা সহজ হবে, তো এই অঙ্কটা একটু নতুন, এই খ নাম্বার অঙ্কটা। ইনশাআল্লাহ খুব ভালোভাবে আজকে আমরা ক্লাসটা করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট টাইম আমরা AC এর মান নির্ণয় করি। এই ত্রিভুজটার নাম কি? ABC। এটা একটা মাস্ট সমকোণী ত্রিভুজ, বিকজ অফ এটা হলো 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা লিখেছি ত্রিভুজ নাম্বার ক, ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে AB সমান সমান A দেওয়া আছে এবং BC সমান সমান B দেওয়া আছে। তো যাও আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এখানটা লিখে দিই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য নিশ্চয়ই আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ হলো এসি, কারণ 90 ডিগ্রির বিপরীত যে কোণটা থাকে সেটা হলো অতিভুজ, এবং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এখানে এসি রাখলাম, এসি স্কয়ার রাখলাম, এবি এর মান আমরা জানি হলো এ, তাহলে এখানটা হলো a স্কয়ার, আর বিসি এর মান হলো আমরা জানি হলো b, অর্থাৎ এখানে হলো b স্কয়ার। তাহলে এটা ফাইনালি যেটা বের হচ্ছে ac সমান সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ac এর মান আমরা পাইলাম, আর আমাদের কাছ থেকে ac এর মান চাইছিল, তাহলে ac এর মান পাইলাম √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই এই মানটা আমরা এখানে লিখে রাখি, √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কোন নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল। ডাস্টারটা কোথায় রাখছি? তাহলে আমরা এটা মুছে দিই। কোন নাম্বারের মান পাইছি ac সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, মুছে দিলাম। এবার আমরা মজার অঙ্কটা করতে যাচ্ছি, সেটা হলো এই যে এখানে যে যে জিনিসগুলো লেখা আছে সেটা আমরা লেফট হ্যান্ড সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইডে 2 cos a এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডের অংশটা আমরা এখানে তুলি, এটা হলো খ নাম্বার। লেফট হ্যান্ড সাইডে আছে b বাই √a স্কয়ার বাই b স্কয়ার, b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, all by 1 minus a by √a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে প্লাস আছে, এরপরে 1 minus a by √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর b by √a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখতে অনেক কঠিন মনে হলো, অঙ্কটা আসলে খুবই সহজ। ফিজিক্যালি অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক সহজ একটা অঙ্ক।
আমরা এই উদ্দীপকের আলোকেই এই অঙ্কটা সমাধান করব। তবে এখানে আছে b বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে b কোনটা? b হলো bc, তাহলে b এর জায়গায় আমরা bc বসাতে পারি, b এর জায়গায় bc বসাতে পারি। ফার্স্ট টাইম এই কাজটাই আমরা করি। b এর জায়গায় বসাবো কি, যেহেতু এটা b সমান bc লিখে আছে, তাহলে এই জায়গায় আমরা bc বাই এবং রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, কিছুক্ষণ আগে আমরা যেটা মান পাইলাম রুট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ac, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি ac। আর নিচে হলো 1 মাইনাস a সমান কি, a সমান হলো ab, তাহলে এই জায়গায় লিখতে পারি ab বাই ac প্লাস 1 মাইনাস এর মান হলো ab, এটার মান হলো ac, আর b এর মান হলো bc বাই ac। আমরা সহজ করে মানগুলো বসিয়ে দিলাম। এখন চিন্তা করতে হবে bc বাই ac সমান কি, bc বাই ac, তাহলে কি এটা লম্ব না ভূমি? এইটা আমরা আইডেন্টিফাই করব। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে? রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে 2 cosec a। কোন কোণের কথা বলছে? a কোণের কথা বলছে। তাহলে আমরা যা কিছু আলোচনা করব সব এই কোণের সাপেক্ষে, অর্থাৎ a কোণের সাপেক্ষে। তাহলে a কোণের সাপেক্ষে bc যে আছে, a কোণের বিপরীতে bc আছে, তাহলে bc এখানে হলো লম্ব, তাহলে bc বাই ac, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান কার সঙ্গে সম্পর্ক আছে? আমরা জানি সেটা হলো sin। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি bc বাই ac সমান সমান sin a বাই 1 মাইনাস এটা আমরা ab, তাহলে এখানে আছে ab টা অবশ্যই তাহলে ভূমি, তাহলে এই জায়গায় আমরা cos লিখতে পারি যে cos a, অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান সমান cos a, আর লম্ব বাই অতিভুজ সমান সমান sin a। এই জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস ab মানে হলো ভূমি, অর্থাৎ cos a বাই এখানে হলো sin a। একেবারে সহজে চলে আসলো। এরপরে আমরা এই জায়গাটাতে লসাগু করব 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে লসাগু কিভাবে করতে হয়? এই cos a বাদ, তাহলে sin a আর sin a গুণ করে sin স্কয়ার, sin স্কয়ার, তারপরে এখানে প্লাস আছে, তাহলে 1 মাইনাস cos a, এই জায়গায় আছে 1 মাইনাস cos a, sin a sin a বাদ, তাহলে 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a গুণ করলে 1 মাইনাস cos a হোল স্কয়ার। তাহলে এই জায়গাটাতে আসে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a ভাগ হলো 1 মাইনাস cos a ইনটু sin a, এখানে একটা ভ্যালু দিতে হবে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র পেলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab, b মানে 1 ডাইরেকশনে রেখে দিছি, প্লাস cos স্কয়ার। তাহলে এখানে যেটা আসছে সেটা হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে এই জায়গাটাতে আমরা 1 লিখতে পারি। এরপর আরেকটা 1 আছে, এই 1টা আমরা লিখলাম, অর্থাৎ এই 1টা। এরপর আছে মাইনাস 2 cos a, অর্থাৎ মাইনাস 2 cos a, আর নিচে কি আছে? নিচে আছে 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে এখানে হবে কত? 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 মাইনাস 2 cos a, নিচে হলো 1 মাইনাস cos a ইনটু sin a। এখানে একটা 2 কমন যায়, 2 কমন নিলাম, তাহলে এখান থেকে 1 মাইনাস cos a, নিচে থেকে 1 মাইনাস cos a ইনটু sin a। তাহলে উপরে 1 মাইনাস cos a আর নিচে 1 মাইনাস cos a যদি আমরা কাটি দেই, তাহলে এখানে থাকে 2 ইনটু 1 বাই sin a, আর 1 বাই sin a সমান সমান আমরা জানি cos a, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি cos a সমান সমান, এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। মজার অঙ্কটা শেষ হয়ে গেল।
আমরা কি কাজ করছি ফার্স্ট টাইম, আমি যদি আরেকবার বলি, ফার্স্ট টাইম আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলছি, তোলার পর এখানে a b এবং a স্কয়ার প্লাস b স্কয়ার যে মানগুলো আছে, অর্থাৎ b সমান সমান b স্কয়ার লিখতে পারি, a সমান সমান ab লিখতে পারি এবং ac সমান সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি, সেই মানগুলো এখানে বসানো হয়েছে। এরপরে এই জায়গাটাতে যেটা চিন্তা করতে হবে BC বাই AC এটা কোন কোণের সাপেক্ষে হবে, a কোণের সাপেক্ষে নাকি c কোণের সাপেক্ষে, এটা ডিপেন্ড করবে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, অর্থাৎ এই জায়গাটাতে a আছে, এই জায়গাটাতে লক্ষ্য করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝে ফেলবো যে আমার কোন কোণের সাপেক্ষে এটা হিসাব কিতাব করতে বলছে। আমরা দেখলাম যে a কোণ, অতএব আমরা a কোণ নিয়ে হিসাব শুরু করলাম। তাহলে a কোণের বিপরীত বাহু এখানে BC, তাহলে আমরা ধরে নিলাম এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান sin A। এই জায়গায় আমরা লিখলাম BC বাই AC অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সমান sin A, আর AB বাই AC সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এই জায়গাটা আমরা লিখলাম কি cos A। তাহলে ফার্স্ট এইভাবে আমরা বসাইছি, বসানোর পর এখানটা আমরা আসলে লসাগু করছি, তোমরা জানো তো লসাগু কিভাবে করতে হয়। এখানে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1 হয়, সেই 1টা এটা, এবং এই যে এখানে আরেকটা 1 আছে, এই 1টা এটা বসানো হয়েছে, এবং -2 cos এই জায়গায় 1 আর 1 যোগ করে দিলাম, তাহলে হলো 2। ফাইনালি এখানে আমরা 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে এখানে 1 cos আসে, উপরের 1 cos এবং নিচের 1 cos কাটে যায়। তাহলে এখানে থাকে এই 2টা এখানে আসলো ইনটু 1/sin A, আর 1/sin A সমান সমান cos A। তাহলে ফাইনালি এখানে 2 cos A চলে আসলো। অত্যন্ত সহজ, ফিজিক্যালি অঙ্কটা দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছিল, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা শেষ করলাম, এবার আমরা এটা মুছে দিই। এরপরে গ নম্বর অঙ্কটা যেটা বলছে সেটা হলো a সমান সমান যদি 1 হয়, b সমান সমান যদি √3 হয়, তাহলে x এবং y এর মান নির্ণয় করো। আমি পর্ব নাম্বার 7 একটা সৃজনশীলে এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম, তো যাই হোক এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা চলে আসছে, এই জন্য করে দিতে হচ্ছে। অত্যন্ত সহজ একটা অঙ্ক, আমরা দেখি কি করা যায়। নাম্বার গ, এখানে যদি আমরা লিখি tan A, tan A সমান সমান কি, tan এর সঙ্গে কার সম্পর্ক আছে, tan হলো লম্ব বাই ভূমি, তাহলে a মানে এই কোণ, এই কোণের বিপরীতে এই বাহু, তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। tan A সমান সমান আমরা লিখতে পারি BC বাই AB, তাহলে এখানে লিখতে পারি BC বাই AB, বা tan A, BC মানে কি, BC মানে হলো B, আর AB মানে কি, AB মানে A, বা tan A সমান সমান BC মানে কি, BC মানটা কত বলছে, সরি B এর মান কত বলছে, B এর মান হলো √3, তাহলে এই জায়গায় আমরা √3 লিখবো, আর A এর মান বলছে 1, তাহলে এই জায়গায় আমরা 1 লিখব, বা tan A সমান কত দেওয়া আছে x + y, তাহলে এই জায়গায় আমরা লিখবো x + y সমান সমান √3, বা tan x + y সমান সমান, যেহেতু এখানে tan আছে তাহলে tan কত ডিগ্রির মান √3, আমরা জানি যে tan 60 ডিগ্রির মান √3, তাহলে উভয় পক্ষ থেকে যদি tan গুলো বাদ দিই তাহলে x + y সমান সমান 60, এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার যেহেতু আমার এবার x - y এর মানটা দরকার আছে, অর্থাৎ tan c, আমরা এই জায়গায় লিখব যে tan c সমান সমান এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, তাহলে এটা হলো ভূমি, অর্থাৎ এখানে লিখব যে AB বাই BC, বা tan c সমান সমান AB এর মান হলো A বাই BC এর মান হলো B, বা tan c সমান সমান এর মান কত, এর মান 1 আর এটার মান হলো √3, বা c সমান সমান কি লেখা যায়, x - y সমান সমান 1/√3, বা tan x - y সমান সমান tan কত ডিগ্রির মান 1/√3,
আমরা জানি 30 ডিগ্রির মান 1/√3, তাহলে এই জায়গায় আমরা লিখব 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি 10 গুলো আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে আসবে 30 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। ফাইনালি 1 এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা এই জায়গায় যোগ করি, 1 যোগ 2, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? x + y = 60 আর x - y = 30। দুইটা যোগ করলে এখানে 2x আছে, 2x = 90 বা x ফাইনালি আসে 45 ডিগ্রি। আবার যদি এই জায়গায় আমরা 1 থেকে 2 নাম্বার বিয়োগ করে দেই তাহলে এখানে আসে x + y = 60 এবং x - y = 30। যেহেতু বিয়োগ করতেছে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে ax এখানে কাটা যাবে, তাহলে 2y = এটা বিয়োগ করলে হয় 30 বা y = এখানে আসছে 15। তাহলে x এর মান আমরা কত পাইলাম? x এর মান পাইলাম 45 ডিগ্রি এবং y এর মান পাইলাম আমরা 15 ডিগ্রি। এই দুটোই হলো অ্যানসার। অত্যন্ত সহজ একটা অঙ্ক, তোমরা একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো করা পসিবল। তবে ত্রিকোণমিতির অঙ্ক যতই সহজ হোক না কেন, প্র্যাকটিস ছাড়া এটা অনেক কঠিন। যত বেশি প্র্যাকটিস করবা ততই অঙ্কগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। যাও আমরা একটা সৃজনশীল শেষ করলাম, আমরা এখন আরেকটা সৃজনশীল এই বোর্ডের মধ্যে তুলবো। তাহলে এই অঙ্কটা আমরা মুছে দেব। আচ্ছা, আমরা আরেকটা সহজ সৃজনশীল অঙ্ক এখান থেকে তোলা হয়েছে তোমাদের জন্য। একেবারে সহজভাবে লিখতে হবে, কারণ আমি ছোট ছোট জিনিসগুলো আপাতত তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। এখানে এই অঙ্কটা যেটা বিশেষত্ব সেটা হলো এই জায়গাতে 5x + 2y আছে এবং এখানে আছে x + 4y। এরকম টাইপের অঙ্ক যদি তোমাদের পরীক্ষা চলে আসে তাহলে যেন ঘাবড়ে না যাও, এই জন্য এই অঙ্কটা এখানে তোলা। যাও এখানে ক নম্বর যে অঙ্কটা বলছে সেটা হলো BC এর মান নির্ণয় করো। এর আগে আমরা AC এর মান নির্ণয় করছি, এবার আমরা BC এর মান নির্ণয় করব। এই একই অঙ্ক আমরা এখানে তুলি। ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা আগে থেকে জানি পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ হলো AC স্কয়ার, AC স্কয়ার = ভূমি মানে হলো এখানে BC স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব হলো AB স্কয়ার। তো যাও যেহেতু আমাদেরকে BC এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে BC টাকে আমরা এই পাশে নিয়ে আসব এবং AC টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে BC স্কয়ার = লেখা যাবে AC স্কয়ার - AB স্কয়ার, এটা লিখে দাও। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই, BC স্কয়ার, AC এর মান কত? AC এর মান হলো 2, তাহলে 2 এর উপর স্কয়ার দিলাম মাইনাস AB এর মান হলো 1, 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে BC স্কয়ার এখানে হলো 4 - 1 বা BC √3, অর্থাৎ BC এর মান পাইলাম আমরা কত? √3। এটা এখানে লিখে রাখি, √3। সহজ, ক্যালকুলেশনটা অত্যন্ত সহজ, দেখে নিন। কলমটা শেষ করলাম। এবার আছে এখানে খ নাম্বার, tan a + tan c + cot a + cot c এর মান নির্ণয় করতে বলছে এই উদ্দীপকের আলোকে। তাহলে এখানে খ নাম্বারটা যদি আমরা লিখি, তাহলে এখানে লিখব প্রদত্ত রাশি tan a + tan c + cot a + cot c। আমরা জানি tan এ যা লিখব cot এ তার বিপরীতটা লিখতে হবে। তাহলে tan a কোন কোণের কথা এখানে বলছে? a কোণের কথা বলছে, অর্থাৎ এই কোণটা কোন বাহু তৈরি করছে? AB বাহু তৈরি করছে এবং AC বাহু নিয়েই কোণ A তৈরি হয়েছে। তাহলে তৈরি করেনি কোন বাহুটা? BC। তাহলে BC টা এখানে হলো লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে, আর এটা হলো অতিভুজ, কারণ 90 ডিগ্রি বিপরীতে যে বাহুটা আছে সেটা অতিভুজ। তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। কোন কোণের সাপেক্ষে? A কোণের সাপেক্ষে। তাহলে tan A অর্থাৎ আমরা এখানে লিখতে পারি BC/AB প্লাস, এবার আসো tan C।
tan c এর সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, তাহলে ab বাই bc অর্থাৎ এটা বিপরীত ab বাই bc প্লাস cot a সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব অর্থাৎ tan এর বিপরীত, তাহলে a কোণ মানে এটা লম্ব এটা ভূমি এটা, তাহলে আমরা লিখতে পারি যে ab বাই bc, এখানে লিখতে পারি যে ab বাই bc আর cot c অর্থাৎ এইটা tan c এর বিপরীত হবে, তাহলে এখানটা হবে bc বাই ab, তাহলে bc বাই ab bc বাই ab দুইটা bc বাই ab ab বাই bc ab বাই bc, তাহলে আমরা এখানটা লিখতে পারি যে 2 bc বাই ab প্লাস 2 ab বাই bc, তাহলে 2 টাকে যদি কমন নিই তাহলে এখানটা থেকে bc বাই ab প্লাস ab বাই bc, তাহলে 2 bc এর মানটা কত? bc এর মান হলো √3, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে √3 এবং ab এর মান কত? ab এর মান হলো 1, এখানে ab এর মান 1 bc এর মান হলো √3, তাহলে এখানটা আসে লসাগু যদি করি √3 আর √3 যদি গুণ করে দেয় তাহলে 3 প্লাস এখানটা আসে 1, এটা জাস্ট একটা লসাগু করলাম আর কিছুই না, তাহলে এখানটা হবে 4 কে যদি 2 দিয়ে গুণ করে দেয় তাহলে হয় 8 তো হলো √3, এটাই आंसर, একেবারে সিম্পল সহজ একটা অঙ্ক। যাও এটা বোঝানোর কিছু নেই, আমরা এরপরে x এবং y এর মানটা কিভাবে বের করব সে অঙ্কটা করি, অর্থাৎ গ নাম্বারটা, এই অঙ্কটা অনেকেই তোমরা পাবা, খুব সহজ, যারা পারবে না তাদের জন্য এই অঙ্কটা, অর্থাৎ x, y এর মান নির্ণয় করবে, এখানে 5x 2y এখানে x 4y, এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, এই জন্য এই অঙ্কটা এখানে করা। আমরা এখানে লিখতে পারি যে এখানে 10a অর্থাৎ এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব এটা হলো ভূমি, তাহলে আমরা লিখতে পারি যে bc বাই ab বা 10a, bc এর মান কত? √3 বাই 1, সব অঙ্কগুলো একই পারে, তাহলে 10a এর জায়গায় কত বসাবো? এর জায়গায় এখানে 5x 2y বসাবো, এখানে বসাবো 5x 2y সমান সমান 10 কত ডিগ্রির মান? √3, আমরা জানি 10 60 ডিগ্রির মান হলো √3, এখানে 60 বসাবো, তাহলে এখানে আসে 5x 2y সমান সমান 60, এটা হলো এক নম্বর সমীকরণ। আবার 10c সমান সমান আমরা কি লিখতে পারি? ab বাই bc, তাহলে এই জায়গায় লিখতে পারি যে ab বাই bc, তাহলে এখানে 10c সমান ab এর মান কত? ab এর মান 1 আর এটার মান হলো √3, তাহলে 10c এর জায়গায় কি বসাতে পারি? x 4y, তাহলে এই জায়গায় আমরা বসাতে পারি যে x 4y সমান সমান 10 কত ডিগ্রির মান? 1/√3, আমরা জানি যে 10 30 ডিগ্রির মান 1/√3, তাহলে উভয় পক্ষ থেকে যদি 10 গুলো বাদে তাহলে 4y সমান সমান 30 ডিগ্রি, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্কটা সলিউশন করব, যেহেতু এখানে 5x আছে আর এখানে শুধুমাত্র x আছে, কিংবা এখানে 2y আছে এখানে 4y আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2y আসবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এই 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি এবং গুণ করার পর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি করব? বিয়োগ করে দেব, এই পাশে আমরা মুছে দেব, তাহলে আমরা এখানে লিখব যে 1 নং সমীকরণ ইনটু 2, অর্থাৎ 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব এবং গুণ করার পর 2 নং সমীকরণটাকে এখানে বিয়োগ করে দেব, তাহলে এখানে 2 নং সমীকরণ শর্ট পদ্ধতিতে করলাম। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10x 4y সমান সমান 120, আর এটাকে যদি আমরা এটাকে গুণ করব না, এটা শুধু x 4y সমান সমান 30, এবার কি করব? বিয়োগ করতে বলছে, এই জায়গাটা বিয়োগ চিহ্ন, সুতরাং এখানে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা বিয়োগ করলে কত হয়? 90,
সরি 9x আর এখানে 4y আর এখানে 4y কাটে যায় তাহলে আর এটা বিয়োগ করলে কত 90 তাহলে ফাইনালি x সমান সমান বের হচ্ছে 10 অর্থাৎ x সমান সমান 10 ডিগ্রি। এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই হয়। x এর মান কত নম্বর সমীকরণে বসাবো 1 নং নিয়ে বসাবো। x এর মান 1 নং বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি 5 ইনটু x আছে x এর জায়গায় কত বসাবো 10 প্লাস 2y সমান সমান 60। তাহলে এটা গুণ করলে হয় 50 50 টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 2y সমান সমান 60 মাইনাস 50 বা y সমান সমান 5 অর্থাৎ এটা বিয়োগ করলে হয় 10 10 কে 2 দিয়ে ভাগ করলে হলো 5। তাহলে আমরা এখানে ফাইনালি যেটা পেলাম x সমান সমান 10 এবং y সমান সমান 5 এত ডিগ্রি এটাই হলো आंसर। সুতরাং এই জায়গাতে যদি আরো অন্য কিছু সহজ অঙ্ক চলে আসে তাহলে অঙ্কটা করা পসিবল হবে। নিয়ম ওই একটাই, তবে বারবার একটাই কথা বারবার চলে আসে সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এই অঙ্কগুলো মনে রাখা অনেক দুরূহ বিষয়। আজকের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আগামী পর্ব 9 এবং 10 নম্বর পর্ব পর্যন্ত আমরা শুধুমাত্র সৃজনশীল অঙ্কগুলোই করব। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ।